আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে আপনার জন্য আবারও সুখবর, প্রার্থী হিসেবে উপনির্বাচনে আপনার নাম ঘোষণা হলো, কি বলবেন? প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে 3 বছরের আমি বিধায়ক ছিলাম। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি। কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয়, সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। লোকসভা ভোটের যে ফলাফল তার নিরিখে যে আপনার দলগতভাবে যে কিছু অ্যাসেসমেন্ট, কিছু পরিবর্তন বা কোথাও সংশোধন, সেগুলো কি আপনি করবেন? না, শুনুন, এটা লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি আলোচনা পর্যালোচনা করে না, সেটা দল করে। দল নিশ্চিত এটা আলোচনা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল, সেই ত্রুটিটা আগামী দিনে যাতে না থাকে তার জন্য দল সেটাকে দেখবে। লোকসভার ফলাফলের পর আবারও উপনির্বাচনে দল আপনার প্রতি ভরসা রাখে, এই ব্যাপারটা কি বলবেন? না, দেখুন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে। আগামী দিনে দলীয় কর্মীদের যারা আপনার সঙ্গে ছিলেন বা দলের যারা রয়েছে, লোকসভাটা অনেক বড় একটা এলাকা ছিল, এবারে বিধানসভা, আপনার বিধানসভা, আপনি এর আগে বিধায়ক ছিলেন, এই জায়গাগুলো কিভাবে ম্যানেজ করবেন? না, নিশ্চিত এবার আমার বিধানসভায় আমাদের যারা দলের কর্মী আছে, যারা ভাবেন জনপ্রতিনিধিগণ আছেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে এবার নির্বাচন লড়ব। আর মানুষেরকে এটা বোঝাবো যে উন্নয়নের স্বার্থে ভোট করেন, কোনো ধর্মের মেরুকরণে ভোট করবেন না। এই বিধানসভার নির্বাচন আপনার এলাকার উন্নয়ন যাতে হয় সেটাকে আপনারা বেছে নিন, উন্নয়নের জন্য আপনারা ভোট করুন। আশা রাখি আমরা সাধারণ মানুষ, লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি, কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন, তারা আফসোসও করেছেন, কিন্তু এবার বিধানসভায় যেখানে আমাদের সরকার রয়েছে, মানুষ সরকারের সাথে থাকবে। আর এবার ভোটটা উন্নয়নের জন্য রায়গঞ্জবাসী আমাকে দেবে। বুদ্ধিজীবী মহল এবং কূটনীতি বিশারদদের যে একটা সমীক্ষা ছিল, তাতে বলেছিল যে কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে যেভাবে দাঁড়িয়েছিলেন সেই ট্র্যাজেডিতে কিছু ভুল ছিল। এবার কি সেই বিধানসভায় সেগুলোই চলবে না সেটা? না, নিশ্চিত মানুষ ভুল করে, ঠেকে শেখে। তো যেই আমার কিছু শুভচিন্তক আছেন, তারা আমাকে নিশ্চিত গাইড করবেন। আর আমি আমাদের দলের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সাথে নিশ্চিত আলোচনা করে নিজেদের রণনীতি তয় করব। সেই হিসাবে আমরা মিলিতভাবে